পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এর তরফ থেকে 18ই মে 2026-এ একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে মূলত ওবিসি তালিকাভুক্ত ভ্যালিড কারা থাকছেন তো সেই বিষয়ে কিন্তু উল্লেখ করা আছে। তো আমি আপনাদের সামনে সেই বিজ্ঞপ্তির সম্পূর্ণ বাংলা অনুবাদটি তুলে ধরব। আপনাদের কাছে রিকোয়েস্ট যে যদি এটি ডাউনলোড করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, বিজ্ঞপ্তিটি আমি প্রথমে আপনাদেরকে আমি একটু ছোট করে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এখানে সম্পূর্ণ লিস্ট কিন্তু দেওয়া আছে যে 18 তারিখের পর থেকে কারা কারা ওবিসি হিসাবে ভ্যালিড আর কারা কারা ওবিসি হিসাবে ইনভ্যালিড বা ওবিসি লিস্ট থেকে বাদ পড়তে চলেছেন। দেখুন, এখানে স্পষ্টতই উল্লেখ আছে যে নাম্বার 945 BCW MR 23/2026 তারিখ 18 মে 2026 যে মেমো নাম্বার, এবং এখানে বলেছে যে কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের 22 মে 2024 তারিখের WPO 60/2011, WPA 22-145/2010, WPA 88-44/2020, WPO 1160/2013 এবং 578/2012 এই সংক্রান্ত মামলায় একটি রায় বা আদেশ কিন্তু ডিভিশন বেঞ্চ প্রদান করে এবং সেখানে ভারতের সংবিধানের অনুচ্ছেদ নম্বর 16(4) এর অধীনে সংরক্ষণ পাওয়ার উদ্দেশ্যে 2010 সালের পূর্বে ওবিসিদের রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত 66টি মানে 66টি শ্রেণীর বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করা হয়নি। তার মানে 2010 সালের পূর্বে যে সমস্ত 66টি যারা তালিকাভুক্ত ছিলেন, 66টি শ্রেণী যারা তালিকাভুক্ত ছিলেন ওবিসি হিসাবে, তারা কিন্তু ওবিসি থাকছেন, কিন্তু ওবিসি এ ক্যাটাগরির জন্য 10% এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য যে 7% সংরক্ষণের শতাংশ বন্টন সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। তার মানে তার পরবর্তী সময়ে যারা ওবিসি এ এবং ওবিসি বি নতুন করে অন্তর্ভুক্ত হয়েছিলেন সেই 10 এবং 7-এর যে একটা হিসাব সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছিল। তাহলে ভ্যালিড কারা থাকলেন না 2010-এর আগে থেকে যাওয়া 66টি শ্রেণী তারা কিন্তু ভ্যালিড থাকলেন। এবং আরও কি বলছে না, যেহেতু কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ রাজ্যের ওবিসি অপ্রভাবিত শ্রেণীর তালিকায় থাকা 66টি শ্রেণীর জন্য রাজ্যের ওবিসিদের সংরক্ষণ 7% সীমিত করেছিল, অতএব রাজ্যপালের তদনুসারে অবহিত করছেন যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পরিষেবা এবং পদগুলিতে 7% সংরক্ষণ লাভের জন্য ওবিসিদের রাজ্য তালিকায় নিম্নলিখিত 66 শ্রেণীকে অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে এবার থেকে ওবিসিদের জন্য শুধুমাত্র 7% সংরক্ষণ হবে। প্রত্যেকটি নিয়োগের জন্য কিন্তু 17%-এর পরিবর্তে কিন্তু 7% সংরক্ষণ কিন্তু হবে, মানে 10% সংরক্ষণ কিন্তু কমানো হলো। এবং শুধুমাত্র 2010-এর আগে যে 66টি শ্রেণীভুক্ত যারা শ্রেণী ছিলেন তাদেরই কেবলমাত্র এই সুবিধা দেওয়া হবে। দেখুন, এখানে সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে, আমি একদম বাংলায় তুলে ধরেছি, আপনারা একটু দেখে নেবেন, খুব সুবিধা হবে আপনাদের। একদম সম্পূর্ণ লিস্ট এখান থেকে পেয়ে যাবেন, একটু বড় আছে, একটু ছোট করে দেখে নেবেন। আর বারবার বলছি, এটাকে ডাউনলোড করার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এই ছিল একটি ছোট্ট আপডেট। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।